আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানব জাতিরে, আমি আল্লাহ তোমাকে কুদরতি হাত দ্বারা বানাইলাম, কত সুন্দর বানাইলাম, গ্লাসের সামনে দাঁড়াও, যেভাবে তোমার সুন্দর হয় সেইভাবে দিলাম। কিন্তু এত সুন্দর বানানোর পরে রব্বে করিমের ক্ষেত্রে তোমাকে দুঃখায় কে ফেলল? জমিন কথা শুনে, পানি কথা শুনে, বাতাস কথা শুনে মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহর নির্দেশ পাইয়া বাতাস গোটা পৃথিবীর মধ্যে যত জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ নির্মাণ হবে, এখনো হয় নাই, কিয়ামতের আগ মুহূর্তে হবে, এমন জায়গা পর্যন্ত নির্ধারিত জায়গা পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর নিক্ষিপ্ত বালুর দানা থেকে এক একটা বালুর দানা ওই জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিছে। আর পৌঁছাইয়া দিয়া শেষ না, আমার আল্লাহ ওই বালুর দানার মাধ্যমে এই জায়গার মধ্যে আমার আল্লাহ মসজিদের ফাউন্ডেশন দিয়েছেন। এভাবে যখন গোটা পৃথিবীর মধ্যে মসজিদগুলি ফাউন্ডেশন দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমরা জানি না কোন জায়গায় ফাউন্ডেশন হয়েছে, আমরা জানি না কোন জায়গায় মসজিদ হবে। 70-75 বছর পূর্বে যখন এই এলাকায় যাদের মাধ্যমে এই মসজিদটা নির্মাণ প্রতিষ্ঠিত হয়েছিল, আজ তো তারা দুনিয়াতে নাই, আজ তো তারা দুনিয়াতে নাই। যখন এখানে বসবাস শুরু হয়েছিল তখন একটা মসজিদের দরকার পড়েছিল, কিন্তু মসজিদ কোথায় হবে? 75 বছর পূর্বে এই জায়গা কি ছিল তা আমরা জানি না। জমি ছিল না জঙ্গল ছিল, না পুষ্করিণী ছিল, না খাল ছিল, না বিল ছিল, না পানি ছিল, আমরা কিছুই জানি না। কিন্তু তখনকার মানুষ যখন মসজিদের প্রয়োজন হলো, তখন তারা পরামর্শক্রমে ওই জায়গা নির্বাচন করেছিল, যেই জায়গাটায় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিক্ষিপ্ত বালুর দানা থেকে একটা বালুর দানা দিয়ে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মসজিদের ফাউন্ডেশন দিয়েছিলেন। বিদায় এই ঘরের মাঠের নিচে একটা বালুর দানা আছে, যে বালুর দানার সম্পর্ক হলো বাইতুল্লাহ শরীফের সাথে। বিদায় মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মসজিদ নির্মাণ হবে, সবগুলি মসজিদের মাটির নিচে ফাউন্ডেশনে একটা বালুর দানা আছে, যে বালুর দানার সম্পর্ক হলো সরাসরি বাইতুল্লাহ শরীফের সাথে। বিদায় কিয়ামত পর্যন্ত যত মসজিদ নির্মাণ হবে, সকল মসজিদের সম্পর্ক হলো বাইতুল্লাহ শরীফের সাথে। বাইতুল্লাহ শরীফের সাথে হওয়ার কারণে মুফাসসিরিনে কেরাম বলে, আমার আল্লাহ যেই দিন কিয়ামত সংগঠিত করবে, দুনিয়াতে কিছুই থাকবে না, সব শেষ। এবার হাসরের ময়দান আমার আল্লাহ বাইতুল্লাহ শরীফ সহ গোটা পৃথিবীর মসজিদগুলোকে এক একটা ডাব্বা বানাইবেন। ডাব্বা চিনেন? ট্রেনের ডাব্বা যেভাবে এক একটা ডাব্বা বানাইবেন হাসরের ময়দান প্রত্যেকটা মসজিদ। কিন্তু এই ডাব্বার ক্ষমতা কি পরিমাণ, প্রশস্ততা কেমন? যে পরিমাণ মসজিদের শুরু থেকে নিয়ে